খোদার কসম করে বলি, আমার এই জবান থেকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। আমরা ওই তিন শ্রেণীর মধ্যে আছি কিনা আমরা নিজেদেরকে একটু যাচাই করি, বাছাই করি যে আমরা কি ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে কি লিপ্ত আছি কিনা। এক নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খাইর, যে ব্যক্তিটা মদ খায়, যে ব্যক্তিটা হারাম খায়, যে ব্যক্তিটা বাবা খায়, ইয়াবা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, হুড্ডা খায়, হারাম এক কথায় নিশা জাতীয় কোনো কিছু পান করে তাকে হারাম খাওয়া বলে। যে মদ খায় সেও হারাম খাইলো, যে হারাম খাইলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, সেও কিন্তু এই হারাম খাইলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। দুই নম্বরে আকুল ওয়ালিদাইন। আজ আমাদের প্রতিটা ঘরে ঘরে আমাদের মা অবহেলিত, আমাদের বাবা অবহেলিত। আজ আমরা স্ত্রীদেরকে নিয়ে নানান ভাবে রং তামাশায় মেতে উঠেছি, নানান ভাবে স্ত্রীদেরকে নাচাইতেছি, গাওয়াইতেছি, স্ত্রীদের কথা শুনে শুনে মাকে দূরে ফেলে দিতেছি, বাবাকে দূরে ফেলে দিতেছি। হায় আফসোস! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুল ওয়ালিদাইন, আকুল ওয়ালিদাইন। যে যে মা বাবার অবাধ্য সন্তান হয়ে যায়, মা বাবার খেদমত করে না, মা বাবাকে দেখাশোনা করে না, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন নম্বর আমাদের সমাজে ওহর ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব নাই, মসজিদের সভাপতি নাই, মাহফিলের সভাপতি নাই, মাহফিলের সেক্রেটারি নয়, মাহফিলের ক্যাশিয়ার নয়, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমরা সবাই কিন্তু ওই দলের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছি। ওই তিন নম্বর থেকে আমরা বাঁচতে পারতেছি না। ওই তিন নম্বর আমাদেরকে যেন গ্রাস করে নিয়েছে, আমাদেরকে গিলে ফেলেছে। ওই তিন নম্বর কি? ওই তিন নম্বর হইতেছে আদ-দায়্যুস, আদ-দায়্যুস, আদ-দায়্যুস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলে? আমার স্ত্রী বেপরদায় চলাফেরা করে, আমার মা বেপরদায় চলাফেরা করে, আমার বোন বেপরদায় চলাফেরা করতেছে। হায় আফসোস! হায়, আমার মেয়ে আমার সামনে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছে, আমার মেয়ে বুকে কাপড় দেয় না আমার সামনে। আমার থেকে বেলজ্জা, আমার থেকে নির্লজ্জা আর কে হতে পারে? আমার স্ত্রী বেপরদায় রাস্তাঘাটে অন্য পর পুরুষকে সেজে পুজে দেখাইতেছে, আমার মা এরকম করতেছে, আমার ভাস্তি এরকম করে, আমার মেয়ে, আমার সব আপন জনেরা এরকম উল্টা পাল্টা চলাফেরা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমার উম্মত, তোমাদের জন্য তো আমি জান্নাতের সুপারিশ করব, কিন্তু তোমরা এইগুলার মধ্যে, এই তিন দলের মধ্যে যদি তোমরা লিপ্ত হয়ে যাও, আমি কেমন করে তোমার সুপারিশ করব? হাই উম্মত, দিলের ভিতর ব্যথা নিয়ে বলি, আল্লাহ নবী এখন দুনিয়াতে নাই, কিন্তু তার হাদিস এখন বাস্তবায়ন, তার হাদিস এখন আমরা বলতেছি। আপনাদের পায়ে ধরে বলি, আপনারা আর কেউ মদ খেন না, হারাম খেন না, মা বাবার অবাধ্য সন্তান হয়েন না, আপনারা আর কেউ দায়ুস হয়েন না। আপনাদের স্ত্রী, ছেলে, মেয়ে, মা সহ যারা আপন জনেরা আছে তারা যেন বেপরদায় না চলাফেরা করে। আপনারা এই তিনটা দলের মধ্য থেকে বাইরে বেরিয়ে আসেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাত ধরে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ।